দিনাজপুরে কুমারী পূজা অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীকে ঘিরে দিনাজপুরে সম্প্রীতি ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে দিনাজপুর রামকৃষ্ণ মিশন মন্দিরে অনুষ্ঠিত এ পূজায় অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ী। কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয় প্রতিভা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী মধুশ্রী গাঙ্গুলীকে। তিনি দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকার প্রবীত কুমার গাঙ্গুলীর কন্যা। ভক্তদের উপস্থিতিতে পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অর্চনা পরিচালনা করেন সঞ্জয় চক্রবর্তী এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্তনন্দ মহারাজ। পূজার তাৎপর্য নিয়ে স্বামী বিভাত্তনন্দ মহারাজ বলেন, কুমারী পূজা হল আদ্যশক্তি মহামায়ার প্রতীকী রূপ। দুর্গার অপর নাম কুমারী। নারীকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করার বার্তা বহন করে এই পূজা। মাটির প্রতিমায় যেভাবে দেবীর পূজা হয় তারই বাস্তব প্রতিফলন কুমারী পূজা। এ বছরও সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে উপচে পড়া ভিড় ছিল ভক্ত ও পুণ্যার্থীদের। আয়োজকরা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভক্তদের জন্য ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, সুশৃঙ্খল সারি এবং প্রসাদ বিতরণের আয়োজন। আশ্রমে আসছে এখানে পূজা দেখতে, আনন্দ করতে। কুমারী পূজা দেখতে আসছিলাম। এবারই প্রথম আসলাম, প্রতি বছর আসি না। প্রথম দেখতেছি, এর আগে আসিনি, মানে কুমারী পূজায় প্রথম। মায়ের হলো যে আরেক রূপ কুমারী পূজার মাধ্যমে প্রকাশ পায়। কুমারীদের মাধ্যমে পূজাটা এটা অষ্টমীর দিন করা হয়। কুমারী পূজা দেখতে আসছি। এখানে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনেক সুন্দর হয়। এই শ্রী সার্বজনীন দুর্গা উৎসব পুজো উপলক্ষে আমাদের প্রতিবারের নয়, শ্রী অমিতানন্দ ভবন আশ্রম শতবর্ষ মিলায়তনে প্রতিবারের নয় এবারও আমাদের কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবারের নয় সকাল 9টা থেকে শুরু হয় অনুষ্ঠান চলতে থাকে। আমাদের অনেক দর্শনার্থী আসে এই মণ্ডপে প্রতিবারের নয়। এবারও পর্যাপ্তভাবে আমরা সব কিছু মিলে পূজার পর্যালোচনা করার পরে সব পর্যাপ্তভাবে সমাপ্ত করা হয়। পরে পূজা শেষ করার পরে আমাদের এখানে প্রসাদ বিতরণ চলতেছে। আমরা আমাদের দিনাজপুরের খুবই ঐতিহ্যবাহী একটি আশ্রম রামকৃষ্ণ মঠ আশ্রমে আসছি। এখানে আমরা অষ্টমী তিথিতে কুমারী দেবীর পূজা করে থাকি, যেটা একমাত্র রামকৃষ্ণ মিশনের আন্ডারে হয়ে থাকে, সারা বিশ্ব জুড়েই বলতে পারেন। তো আমরা মা কুমারীর পূজার মাধ্যমে এটাই প্রচার করতে চাই যে নারী পুরুষ সব কিছুর ভেদাভেদে আমরা নারীকে মাতৃশ্রদ্ধায় যে পূজনীয়, এটা সেই ধারণা বা সেই কনসেপশনটা সবার মাঝখানে দিতে চাই আর কি। এই জন্য আমরা কুমারী দেবীকে পূজার মাধ্যমে মাতৃ যে রূপ, মাতৃস্বরূপিণী যে মা, সবার মাঝখানে মাকে দর্শন করে তার পূজা করে থাকি। তো এই প্রতি বছর নয়, এবারও এই দিনাজপুরে রামকৃষ্ণ মিশনে এই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকে মোটামুটি 8টা থেকে লোকজন আসা শুরু হয়েছে। প্রশাসনের লোক আমরা যারা আছি, বিশেষ করে পুলিশ, আমাদের ডিএসবি, আমাদের বিজিবি, পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নাই। আমাদের সার্বিক দিক আমরা খেয়াল রাখতেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। মহাষ্টমী আজকে একটি বিশেষ দিন। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়ে থাকে। এই কুমারী পুজো স্বামী বিবেকানন্দ স্বয়ং নিজে করেছিলেন এবং পরম্পরাক্রমে এটি হয়ে আসছে। তো এই কুমারী পুজো মা দুর্গার একটি পবিত্র রূপ, কুমারী রূপ। তো তাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করি।